61টা লাল ঝান্ডার এমপি গায়ের 100 দিনের কাজের গ্রামীণ রোজগার যোজনাকে আইনে পরিণত করার দিকে নিয়ে গেছে। আজকে 4 ফর্ম ফিল আপ করুন, নির্দিষ্ট সময়ে কাজ যদি না দিতে পারে তাকে পেনাল্টি দিতে হবে, হয় কাজ দিতে হবে নইলে আধা দিনের পয়সা দিতে হবে। এটা ভালো কাজ ছিল না? হ্যাঁ, আমরা বিরোধিতা করেছি যে গায়ে 100 দিনের যা কাজ হবে সেখানে গায়ে গতরে খাটার শক্তিকে তাকে সামনে নিয়ে আসতে হবে, মেশিনকে ব্যবহার করা চলবে না। কেন? কারণ আমরা যারা গায়ে গতরে খাটতে চাইছি, মেশিন যদি আমাদেরকে রিপ্লেস করে তাহলে আমাদের কাজের জায়গাটা কমে যাবে। কিন্তু বিজ্ঞানের অগ্রগতিকে, মেশিনের অগ্রগতিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতিকে আমরা আটকে দিতে পারবো না? পারবো না। তাহলে কি সেটাকে বয়কট করবো? না, বয়কট করবো না। তাহলে কি করতে চাইছি? তাহলে প্যারালালি বিজ্ঞানের অগ্রগতিতে, প্রযুক্তির অগ্রগতিতে, মেশিনের অগ্রগতিতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতিতে তুমি আমাকে তৈরি করে দাও, আমাকে স্কুলে ভর্তি করো, আমাকে কাজ শেখাও। আমি যাতে এই প্রজন্মের সাথে, এই বিজ্ঞানের সাথে, এই প্রযুক্তির সাথে, এই মেশিনের সাথে আমি যাতে পাল্লা দিয়ে কাজ করতে পারি, আমাকে তৈরি করে দাও। সরকার করছে? সরকারি স্কুল বন্ধ। এই লোকসভা ভোটের পরে নির্মলা সীতারমন 23শে জুলাই বাজেট পেশ করলো, विश्वविद्यालय मंजूरी कमीशनर टाका कटलमेंट कर दिल। बस इसी बात पर नहीं, पोषण, माँ और बच्चे का खाने का जो पैसा मिलता था सेंट्रल गवर्नमेंट से, उस पैसा में भी ये लोग कटलमेंट किए हैं। আমরা যে লেখাপড়া শেখার জন্য কাজ যে টাকা বরাদ্দ করা, সেই টাকাতে বরাদ্দ কমিয়েছে। যে গোডাউনগুলো ফসলগুলোকে কিনে গোডাউনে গুদামজাত করবে সেখানে পয়সা কমিয়েছে। রেশনের মাধ্যমে আমাকে আপনাকে খাবার দেবে সেখানে পয়সা কমিয়েছে। হসপিটালে পয়সা কমিয়েছে, রাস্তাঘাটে পয়সা কমিয়েছে। চিৎকার চেঁচামেচি করলে হবে না যে বন্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গকে টাকা দিল না। বন্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গকে টাকা না দেবার মানে হলো উত্তরের দিকের সব জেলাগুলোতে বন্যার জন্য, ধসের জন্য যে রাস্তাগুলো প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে, সেই রাস্তাগুলোর মেরামতের জন্য 1 পয়সা দেয়নি। চলে যাইয়ে পিছলা সাল মে যখন পশ্চিমবঙ্গের বিধানসভাতে মমতা ব্যানার্জি বসেছিলেন হাতের উপর হাত দিয়ে, আর পাশে চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করছিলেন, সেদিনও তো এই পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে যেগুলো সম্পদ তৈরি হবে সেখানেও তো পয়সা কাটেলমেন্ট করেছিল। সেদিনকে মমতা ব্যানার্জির মুখে কোনো প্রশ্ন ছিল যে চন্দ্রিমা ভট্টাচার্য তুমি আমার সরকারের বাজেট পেশ করছো, তুমি কেন রাস্তাঘাটগুলো পরিষ্কার করার জন্য, ঠিক করার জন্য, মেরামত করার জন্য তুমি সেখানে টাকা কাটেলমেন্ট করছো না, সেখানে তুমি টাকা দিচ্ছ না, সেখানে তুমি টাকা স্যাংশন করছো না? যদি সেখানে তুমি টাকা স্যাংশন না করো তাহলে সেখানে যারা রাজমিস্ত্রি, রোডের যারা কনস্ট্রাকশনের ওয়ার্কার আছে, যারা ঠিকাদারের সাথে কাজ করে, যারা ওই লোডার থেকে শুরু করে, রোলার থেকে শুরু করে যে সমস্ত গাড়িগুলো চালায়, তাদের যারা ড্রাইভার আছে, খালাসি আছে, তারা কোথায় কাজ পাবে? आज बोलने से होगा कि अलीपुरद्वार जिला से कोच बिहार तक जाने के लिए 22 किलोमीटर का रास्ता गड्ढे में रास्ता है या रास्ते पर गड्ढा है, आज ये पता नहीं चलता। যাদের কাছে পয়সা দেবার কথা ছিল তারা সেদিন চুপ ছিল সেদিনকে। শুনুন, খারাপ রাস্তার পাশে নিজের রাজার মতন প্রাসাদ বানালেই নিজেকে তৃণমূলের চটি চাটা